এক সময়ের গল্প। সুন্দর সবুজ জঙ্গলে সবাই শান্তিতে থাকে। সেখানে আছে হাসিখুশি হরিণ রিনি, সবজান্তা তোতা টোটো, আর সেই জঙ্গলের একমাত্র নিজেকে সবচেয়ে ভয়ঙ্কর ভাবা বাঘ, ভোলু বাঘ। ভোলু বাঘের আসলে একটা সমস্যা ছিল। সে বড্ড বোকা, কিন্তু সে ভাবে, আমি জঙ্গলের মাথা। একদিন ভোলু গর্জন করল, "রার!" আজ আমি নাস্তায় একটা হরিণ খাবো। তোতা টোটো দূর থেকে হাসল। হরিণ? আরে ভাই, রিনি হরিণকে ধরতে হলে একটু বুদ্ধিও লাগবে। বুদ্ধি? আমি বাঘ, আমার বুদ্ধির কি দরকার? এই কথা শুনে জঙ্গলে সবাই হেসে লুটোপুটি। ভুলু হরিণ খুঁজতে বের হল। হঠাৎই সে দেখতে পেল গাছের নিচে বসে থাকা রিনিকে। হা হা, আজ তো আমার দিন। কিন্তু রিনি তো চালাক। সে পালানোর আগে ভেবেই নিল নাটক করবে। ওহো বাঘ ভাই, কোথায় যান? আপনার তো আজ খুব কষ্ট মনে হচ্ছে। কষ্ট? আমার? হ্যাঁ, আমি তো দূর থেকেই দেখলাম আপনি কাঁদছিলেন। কি, আমি কাঁদলাম? কখন? আরে এই তো একটু আগে, আপনার চোখের নিচে পানি শুকায়নি। বাঘ তাৎক্ষণিক চোখ টিপে দেখে, হ্যাঁ, সত্যিই তো পানি। সে জানে না যে এগুলো আসলে সকালের শিশির, যা বাতার উপর পড়েছিল আর তার নাকে লেগেছিল। উফ, আমি সত্যি কাঁদছিলাম, দুঃখ লাগছে। জঙ্গলে তোতা টোটো দূর থেকে ফিসফিস করে, বাঘটা তো পুরো হাঁদারাম। আপনি এত বড় বাঘ হয়ে কাঁদবেন, এটা তো ঠিক না। চলুন, আপনাকে আমি একটা জাদুর ঝর্ণা দেখাই। ওটার পানি খেলে আর কখনো মন খারাপ হবে না। ভোলু শুনেই খুশি। ও, তাই নাকি? তাহলে তো আমাকে অবশ্যই যেতে হবে। যেখানে রিনি তাকে নিয়ে গেল সেটা আসলে ছিল একটা ছোট খোলা গর্ত, যেখানে পড়ে গেলেই কাদায় ভিজে বাঘের দেহ পিচ্ছিল হয়ে যায়। রিনি বলল, দেখুন, এই জাদুর বাণী খুব গভীর। এতে ঝাঁপ দিলে আপনার দুঃখ সব দূর হয়ে যাবে। ভোলু দুই চোখ বন্ধ করল। আমি ঝাঁপ দিচ্ছি। ছপাত, বাঘ সোজা কাদার মধ্যে পড়ে গেল। রিনি হেসে গড়িয়ে পড়ার উপক্রম। রিনি, ওহ, আপনি তো জাদুর পানিতে স্নান করলেন, এখন আপনি সুখী।